নমস্কার, আমি শুভাশিস। তো আপনারা এর আগে আমাদের 4টে এপিসোড দেখেছেন টামি ট্রিমার ওয়ার্কআউটের ওপরে, মানে লোয়ার বেলি ফ্যাটের ওপরে। তো আজকে আমাদের 5th এপিসোড। এই এপিসোডটা আরও ভাইটাল হতে চলেছে। আরও কিছু ওয়ার্কআউটস আমি এখানে দেখাবো, যে ওয়ার্কআউটগুলো করলে আপনারা আরও ভালো এফেক্ট পেতে চলেছেন। ঠিক আছে, তো আমার সঙ্গে আজকে আছে শুভঙ্কর। আজকে ওয়ার্কআউটগুলো শুভঙ্কর করে দেখাবে। ঠিক আছে, ভালোভাবে দেখুন ওয়ার্কআউটগুলো, শেষ অবধি দেখুন, নালে বুঝতে পারবেন না। চলুন, বাইসাইকেল ক্রাঞ্চেস। তো বাইসাইকেল ক্রাঞ্চেস করতে গেলে প্রথম দেখতে হবে একটা ওয়ার্কআউটের পশ্চার। এর আগেও আমি বলেছি, তো দেখে নিই বাইসাইকেল ক্রাঞ্চেসের। প্রথমে দেখি রং পশ্চার। ম্যাক্সিমাম মানুষ বাইসাইকেল ক্রাঞ্চেস কিভাবে করে। বাইসাইকেল ক্রাঞ্চেস করতে গেলে আমাদের কিন্তু পেলভিক গার্ডলটা মুভ করা খুব বেশি জরুরি। কেন? তার কারণ হচ্ছে আমাদের অ্যাবস কানেক্ট হয় তখনই যখন আমাদের পেলভিক মুভ করে। যখন আমাদের পেলভিক মুভ করবে তখনই কিন্তু আমাদের অ্যাব কানেক্ট হবে, আদারওয়াইজ হবে না। আমরা ম্যাক্সিমাম কি করি, শুধু নি মুভ করি, নি ফ্লেকশন এক্সটেনশন। দেখা একবার, ম্যাক্সিমাম মানুষ বাইসাইকেল ক্রাঞ্চেস এইভাবে করে, এইভাবে ঘোরায়, এইভাবে জাস্ট এইটুকু, খোলে না পাটা। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হয়, পেলভিক গার্ডল থেকে মুভ করাতে হয়। দেখা, এটা হচ্ছে প্রপার বাইসাইকেল ক্রাঞ্চেস। দেখুন, ও আপার বডিটাকেও একটু লিফট করেছে, আর এখানে পুরো পাটা পুরোটা ওপেন হচ্ছে, মানে ফুল এক্সটেন্ড করছে হাঁটুটা। এটা যদি না হয় তাহলে আপনারা সেই এফেক্টটা পাবেন না। থ্যাংক ইউ। ওয়ার্কআউট হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। তো মাউন্টেন ক্লাইম্বার প্রত্যেকেই আপনারা দেখেছেন, আপনারা করেওছেন হয়তো, কিন্তু প্রপার পশ্চার কি হয়। ফার্স্ট, মাউন্টেন ক্লাইম্বার করতে গেলে বেসিক প্ল্যাঙ্ক পশ্চারটা জানতে হবে। ফার্স্ট বেসিক প্ল্যাঙ্ক পশ্চারটা দেখিয়ে দিই। নর্মাল প্ল্যাঙ্কে আয়, না, বেসিক প্ল্যাঙ্ক। হ্যাঁ, এই পশ্চারটা ধরে রাখতে হবে, এবং আপনাদের হিপ পোর্শনটা যদি বেশি উঠে যায় তাহলে কিন্তু করে কোনো প্রেশার পড়লো না, এটা প্রায় ডাউন ডগ পজিশন হয়ে গেছে। তো এটাকে স্ট্রেট রাখতে হবে, রেখে মাউন্টেন ক্লাইম্বার করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, মাউন্টেন ক্লাইম্বার করতে গেলে যে ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে থাকে সেটা হচ্ছে, এখানেও তাই, যেরকম বাইসাইকেল ক্রাঞ্চেসে দেখিয়েছিলাম এখানেও তাই, শুধু নি ফ্লেকশন এক্সটেনশন হয়। কিভাবে করে একবার দেখা। ম্যাক্সিমাম কি ভুল করে মানুষ, হ্যাঁ, এইভাবে মাউন্টেন ক্লাইম্বার করে। এটা কিন্তু কোনো মাউন্টেন ক্লাইম্বার না। মাউন্টেন ক্লাইম্বারেও তাই। দেখুন, বারবার বলছি, যেহেতু অ্যাবস রিলেটেড ওয়ার্কআউট আমি দেখাচ্ছি, তো অ্যাবসকে কানেক্ট করা দরকার। ঠিক আছে, রেকটাস অ্যাবডোমিনিস এবং ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস, এই দুটো খুব ভাইটাল মাসল, যেগুলোকে কানেক্ট করতে হয়। এবার দেখুন, এখানে যখন ও মাউন্টেন ক্লাইম্বার করবে, করে দেখা, দেখুন ও কিভাবে মাউন্টেন ক্লাইম্বার করছে। পুরো হাঁটুটা খুলছে, পুরো যতটা অব্দি বেন্ড করতে পারে ততটা অব্দি বেন্ড করছে, কোমরটা কিন্তু উঠে যায়নি ওপরে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি খুব বেসিক ভাবে বোঝাবার চেষ্টা করলাম জিনিসটাকে, খুব ইজি ওয়ার্ডসে বোঝাবার চেষ্টা করলাম। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে আসুন, জিজ্ঞাসা করুন যেটা বুঝতে পারছেন না, আবার আমি ভিডিও আপলোড করে দেবো। ওয়ার্কআউট আমরা দেখতে চলেছি কোকুন ক্রাঞ্চেস। দেখি, ভেরি গুড। চেষ্টা করবেন আপনার পায়ের হিলটাকে টাচ করার, যতটা হয়। ভেরি গুড, গুড। তো চলুন আমাদের নেক্সট ওয়ার্কআউট দেখে নেওয়া যাক। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে বাটারফ্লাই ক্রাঞ্চেস। তো বাটারফ্লাই ক্রাঞ্চেস আপনারা কিভাবে করবেন, কথাতেই আছে। বাটারফ্লাই মানে হচ্ছে যেভাবে প্রজাপতি ঠিক যেরকম ভাবে পাখনা মেলে, ঠিক সেইরকম ভাবেই ওয়ার্কআউটটা হবে। শুয়ে পড়। ফার্স্ট আপনারা শোবেন যখন, দুটো পাকে দূরে রাখবেন একটু, দুটো হাতকেও তাই। হলো, এইভাবে শোবেন। এবারে দুটো পাকে জাস্ট একটু উপরে তুলে রাখবেন, হাত দুটোকেও হালকা উপরে তুলে রাখবেন। এই অবস্থায় ক্রাঞ্চ করতে হবে, উঠে বসতে হবে। ঠিক আছে, তারপর আবার ওই এক জায়গায় চলে যেতে হবে। চলো করো, দেখো। ভেরি গুড। যত স্লো করবেন তত এফেক্ট বেশি। যে স্লো করতে পারবেন না তারা ফাস্ট করবেন, কিন্তু যত এটা স্লো, এর রেঞ্জ অফ মোশন যত স্লো হবে তত এর এফেক্ট বেশি পাবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আপনারা দেখলেন আমাদের 5th এপিসোড। তো আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা ওয়ার্কআউটগুলো করছেন কিনা, এবং করার পরে কেমন কি এফেক্ট পাচ্ছেন, সেটা একটুখানি আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। আর একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।